তকরির পেশ করবেন জলদি হোসেনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদারিস পশ্চিম ত্রিপুরা গোনাপাড়া বাইতুর রহমান জামে সম্মানিত অতিথি মৌলানা আজিজুর রহমান সাহেব। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সমূহে মূল্যবান তকরির পেশ করবেন মৌলানা আজিজুর রহমান সাহেব। আমি হযরতকে ওনার মূল্যবান তকরির পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. সম্মানিত হাজিরিন মজলিস, নিজের আওয়াজগত পর্দার আড়ালের মা ও বোনেরা এবং ছাত্র ছাত্রী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। সম্মানিত উপস্থিতি,
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ৬,৬৬৭টি আয়াত আছে, ১১৪টি সূরা আছে। সেখান থেকে একটি সূরার নাম সূরাতুল দুহা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে যদি বাঁচায় রাখে, যদি সুযোগ দান করে, এই সূরাতুল দুহা কিছু কথাবার্তা বলে আমার বক্তব্য শেষ করব। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই সূরাটা এমন সূরা যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবের কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বড় মুহাম্মদ মেরা সালাম সালাম আশফিয়া মুজিমা ইয়ুম কিয়াম। বড় মুহাম্মদ মেরা সালাম সালাম আশফিয়া মুজিমা ইয়ুম কিয়াম। এমন সূরা যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কথা নিজেই প্রকাশ করেছেন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, কেমন বন্ধু এখানে প্রকাশ করেছেন, সূরা দুহার মধ্যে প্রকাশ করেছেন। কিছুদিন যাবত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয় নাই। মক্কার কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিৎকারে মারতেছে। মক্কার কাফেররা বলতেছে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে বলে গেছে, আলহামদুলিল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদকে বলে গেছে। মুহাম্মদ থেকে যে শয়তান ছিল ওই শয়তান এখন আর নাই। এখন মুহাম্মদ আর কোনো কিছু কথাবার্তা বলে না। নাউযুবিল্লাহ। এই কথা বলার পর তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন 15 দিন, আর কেউ কেউ বলেছেন 20 দিন, আর কেউ কেউ বলেছেন 40 দিন। কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জালালাইন শরীফের মধ্যে বলেছেন 15 দিন। 15 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের উপর ওহী নাযিল হয় নাই। মক্কার অলি গলি আশেপাশে সবাই সিসিমিসি করতেছে, কেসিমিসি করতেছে, বলতেছে আল্লাহর হাবিবকে ভুলে গেছেন, আল্লাহ আল্লাহর হাবিবকে ভুলে গেছেন, আল্লাহ আল্লাহর হাবিবকে ভুলে গেছেন। একটা আরেকটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন বিশ্বনবীর ঘরের মধ্যে একটা কুকুর মরেছিল। বিশ্বনবীর ঘরের ভিতরে বিশ্বনবীর কাঠের নিচে একটা কুকুর মরেছিল, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হয় নাই। আমাদের নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণীতে পড়ানো হয় লা কারুহুল মালাইকাতু বাইতান ফিহি আলবুল মালাকা সাবির। যে ঘরের মধ্যে জীবজন্তু এবং কুকুরে থাকবে, যে ঘরের মধ্যে কুকুর থাকবে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলতেছেন বিশ্বনবীর ঘরের মধ্যে খাটের নিচে যেহেতু কুকুর মরেছিল, কুকুর মরার কারণে আল্লাহ তাআলা হাবিবের উপর ওহী নাযিল হয়নি। 15 দিন পর্যন্ত ওহী নাযিল হয়নি। যখন কুকুর বাহির করে ফেলছে তখন আবার ওহী নাযিল হতেছে। একটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন। বলতে চাইছিলাম কেমন ভালোবাসা হাবিবের, কেমন ভালোবাসা, আমরা কেমন হাবিব পেয়েছি, এগুলি শিক্ষা দেওয়া হয় এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মুহিজ সুন্নাহ। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে
মহিসুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসা বাঁশখালী থানার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ড ইসুম মাজিদের ভাড়ায় অবস্থিত এই মাদ্রাসার নাম মহিসুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসা। এখানে শিক্ষা দেওয়া হয় হাবিবের ভালোবাসা, রসুলের ভালোবাসা। যার অন্তরে আমার নবীর ভালোবাসা থাকবে না, সে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার কারণ, আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই দাবি করতে পারবে যাদের অন্তরে, যাদের বুকের মধ্যে নবীর ভালোবাসা থাকবে। মেরা সালাম সালাম আশিয়ে মুজিমা ইয়ুকিয়া বহানিফা বুদ্ধিমানে বাসবা হাসিরাজে উম্মতানে মুস্তাফা। আমরা কেমন নবী পেয়েছি? কিতাবের মধ্যে লিখেছেন আমাদের নবী কেমন নবী, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। আমরা কেমন উম্মত? আমরা উম্মত হচ্ছি সর্বযুগের সর্বকালের সর্বসেরা উম্মত। মেঘের আশেপাশের মা ও বোনেরা, ভাই ও বন্ধুরা, সবাই খেয়াল করেন, সবাই মুখস্থ করে নেন আমাদের নবী কেমন নবী, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের উম্মত কেমন উম্মত, সর্বযুগের সর্বকালের সর্বসেরা উম্মত। এজন্য সূরা দোহার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে বিস্তারিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই সূরা দোহা হাফেজরা নামাজে পড়ে, কারীরা মঞ্চে পড়ে, খতিবরা জুমাতে পড়ে, মাদ্রাসার মধ্যে তৃতীয় শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীরা পড়ে, আমাদের হুজুরদের হুজুররা পড়ায়। ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদকা আইলান ফাআওনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই সূরার প্রথম আয়াত ওয়াদ-দুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, দোহার কসম খেয়েছেন। দোহার কসম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, দুই রকম তাফসীর আছে ওয়াদ-দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, দোহার কসম খেয়েছেন। আরেকটা তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, ওখানে একটা কসম খেয়েছেন রাতের কসম, নিঝুম রাতের কসম, যে রাতের মধ্যে কোনো অন্ধকার নাই। এমন কসম খেয়ে বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ হাবিব, এ আমার প্রিয় বন্ধু, এ আমার প্রিয় বন্ধু, আমি আপনাকে বলিনি, আমি আপনাকে বলবো না। যারা বলতেছে তাদেরকে বলে যাব, আপনাকে কোনদিন আমি বলবো না। মক্কার কাফেররা বলতেছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মক্কার অলি গলিতে বলতেছেন, যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছেলে সন্তান যখন বিয়ে হয়ে গেছে, মক্কার অলি গলি কাফেররা বলতেছে, মুহাম্মদের এখন তো পুত্র সন্তান নাই, মুহাম্মদ নিষ্বংশ হয়ে যাবে, কোনো বংশ থাকবে না, কিছুদিন পর মুহাম্মদের কোনো পরিচয় থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরিচয় পাবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নাম নিয়ে থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন এই কথাকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বা জায়গায় বিশ্বনবীর ঘর, বিশ্বনবীর আত্মীয় স্বজন সম্পর্কে
বিশ্বনবীর বিয়ে সম্বন্ধে, বিশ্বনবীর নাম সম্বন্ধে পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে আয়াতে বিশ্বনবীর প্রশংসা করে গেছেন। ও মুসলমান, বিশ্বনবীর বাড়ি কোথায়? বিশ্বনবীর বাড়ি কোন জায়গায়? পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত লিলাফি কুরাইশ লিলাফি কুরাইশ ইলাফিহিম লিলাত শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বিশ্বনবীর শহর কোথায়? আল্লাহ রব্বুল আলামিন নিজে কোরআন শরীফে দিয়েছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদুন ওয়া মা ওয়ালাদ। বিশ্বনবীর শহর কোথায়? পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত। ও মুসলমান, আপনারা দেখেন 30 পারার আয়াত 30 নম্বর পারার মধ্যে আছে ওয়াতিন ওয়াজাইতুন বিশ্বনবীর ঘর, পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত। বিশ্বনবীর বংশ, পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত। বিশ্বনবীর বিয়ে শাদী, পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত। বিশ্বনবীর আচার ব্যবহার, পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত। বিশ্বনবীর চলাফেরা, পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত। বিশ্বনবীর হাঁটা বসা, পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত। বিশ্বনবীর মেহমানদারি, পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত। আমরা কেমন নবী পেয়েছি মুসলমান, স্মরণ করে দেখেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, স্মরণ করেন, সবাই মুখে মুখে বলেন আমাদের নবী কেমন নবী? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এত বড় নবী হয়ে, আমরা এত বড় নবীর উম্মত হয়ে আমরা কেন এদিক সেদিক ঘুরতেছি? এদিক সেদিক কেন যাচ্ছি? গুনাহ কেন করতেছি? আমরা কেমন উম্মত? আমাদের নবী কেমন নবী? আল্লাহর পরে জগতের মধ্যে যত কিছু আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির ঊর্ধ্বে হযরত মুহাম্মদ মুস্তাফা। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির রাহমাতুল বাওয়াতুল আউয়ালিন সৈয়দুল কাওন। হযরতে ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের অনেক কিছু মজমা একত্রিত করে ফন্দনামার মধ্যে লেগেছেন সৈয়দুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির রাহমাতুল বাওয়াতুল আউয়ালিন। আমরা কেমন নবী পেয়েছি? সামনে আসতেছে রজব মাস। খতিবরা রজব মাসের মধ্যে বিশ্বনবীর শান এবং মান নিয়ে অনেক আলোচনা করবেন। বিশ্বনবী মেরাজে গেছেন, মেরাজ নবী সম্বন্ধে অনেক আলোচনা করবেন। সময় কিন্তু সংক্ষিপ্ত, এত কিছু বলার সময় নাই। আমি বলেছিলাম আপনাদের সামনে সূরাত দোহা অনেক লম্বা তফসির। এই তফসির যদি বলতে চাই রাত দিন শেষ হয়ে যাবে, তবু সূরা দোহার তফসির শেষ হবে না। এরকম লম্বা তফসির সূরা দোহা সম্বন্ধে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ ওর কিতাবের মধ্যে রেখেছেন। এই জন্য সূরা দোহা আমরা বেশি বেশি পড়ব, বেশি বেশি সূরা দোহা নিয়ে আলোচনা করব, বেশি বেশি আমাদের ছেলে সন্তানদেরকে সূরা দোহা শিক্ষা দিব। সূরা দোহা সম্বন্ধে আমাদের ছেলে সন্তানদেরকে শিক্ষা দেব, কারণ সূরা দোহার মধ্যে নবীর ভালোবাসা আছে। সূরা দোহা যদি আমরা তেলাওয়াত করি, বিশ্ব নবীর ভালোবাসা বাড়বে, দুশমনে রসুলের দুশমনি বাড়বে, মুমিনদের ইমানদার বাড়বে, ইমান বাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন ওয়াদুহা
ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে হাবিব, আপনি কষ্ট পাইয়েন না। মক্কার কাফাররা আপনাকে, আমি ভুলে গেছি বলতেছে, মক্কার কাফাররা আপনাকে আমি মোহাব্বত করি না এরকম বলতেছে। আপনি কষ্ট নেবেন না, আমি আপনাকে দুনিয়ার চেয়ে আখিরাতের মধ্যে আরো অনেক কিছু দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে কি দিয়েছেন? ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে কি দিয়েছেন বলে শেষ করা যাবে না। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভের মধ্যে এসেছেন, গর্ভের মধ্যে আসার সময় আল্লাহু আকবার, আমাদের মা বোনের পেটে যখন ছেলে সন্তান, যখন আমাদের মা বোনের পেটে যখন আসে, ভাত খেতে খায় না, বমি করে, কিছু খেতে মন চায় না, অনেক কষ্ট হয়। 10 মাস 10 দিন পর্যন্ত আমাদের মা বোনেরা অনেক কষ্ট হয়। ছেলে সন্তানদেরকে নিয়ে ঘুম যেতে পারে না, ভালো করে খেতে পারে না, নড়াচড়া করতে পারে না, অনেক কষ্ট হয়। কিন্তু এখন দেখেন, এই সন্তান ফেটে নিয়ে চলে যায় কক্সবাজার। কি বলবো, আমাদের পরিবারও ব্যস্ত হয়ে গেছে। দুনিয়া কি চলতেছে? হায়রে দুনিয়া, মাতাউল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার হায়াত অল্প হায়াত, আখিরাতের হায়াত চিরস্থায়ী হায়াত। দুনিয়াতে একটা গুনাহ করতেছি, গুনার অনেক মজা লাগতেছে, চুরি করতেছি অনেক মজা লাগতেছে, আমার জানা করতেছি অনেক মজা লাগতেছে, চুগলখুরি করতেছি অনেক মজা লাগতেছে, কিন্তু এই গুনার সাজা অনেক বড়। মুসলমান, গুনার মজা ক্ষণস্থায়ী, গুনার সাজা চিরস্থায়ী। গুনার মজা আজকে একটু পাইছি 10 মিনিট 20 মিনিট, কিন্তু মুসলমান গুনার সাজা চিরস্থায়ী। এজন্য গুনার মজা বুঝে গুনাহ থেকে আমাদের বিরত থাকতে হবে। গুনার মজা বুঝে, গুনার মজা দেখে গুনাহ থেকে আমাদের বিরত থাকতে হবে। সওয়াবের মজা বুঝে সওয়াব করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কি কি দিয়েছেন বলতে চাচ্ছিলাম সেই কথা। যখন মা আমিনার গর্ভে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার মা আমিনার গর্ভে এসেছেন, তখন আল্লাহু আকবার মা আমিনার গর্ভের মধ্যে যাওয়ার পর মা আমিনা এমন শান্তি পেয়েছেন, গর্ভের ধারণ করার পর কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। এবং মা আমিনা যেদিকে হাঁটতেছেন, যেদিকে যেতেছেন, রাস্তার আশেপাশে যখন হাঁটতেছেন, গাছে সালাম করতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। যখন ঘরের মধ্যে এসেছেন, ঘরের দেওয়ালে সালাম করতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। যখন আল্লাহু আকবার, হযরত মা আমিনা যখন আকাশের নিচে হাঁটতেছেন, আকাশের মেঘ হযরত মা আমিনাকে ছায়া দেন। কেন ছায়া দেন মুসলমান জানেন? ছায়া দেওয়ার কারণ হচ্ছে ওই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার কারণে, গর্ভে নেওয়ার কারণে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নিয়েছেন। রাস্তার গাছ, আকাশের মেঘ সব কিছু সালাম করতেছে। এই জন্য বিশ্বনবীর জন্ম হবার পর থেকে দুনিয়ার আকাশ বাতাস সব কিছু আনন্দ উপভোগ করতেছে। যখন দুনিয়াতে এসেছেন,
সোমবার সুবহ সাহাদাকের সময় যখন দুনিয়াতে এসেছেন মুসলমান, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যখন দুনিয়াতে এসেছেন, আল্লাহু আকবার, আসার পর দুনিয়া থেকে আসার আগে নিজের বাপ আব্দুল্লাহ হারায় ফেলেছেন। আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমরা কিন্তু আছে লালন পালন করতেছে। হঠাৎ করে দুনিয়া থেকে আসার সময় ওই এক জায়গার মধ্যে একটা বড় কুণ্ডল ছিল, অগ্নিকুণ্ডল ছিল। ফারস্যের মধ্যে একটা বড় অগ্নিকুণ্ডল ছিল। ওই অগ্নিকুণ্ডল সাথে সাথে নিভে গেছে। কেমন মুজাজা! বিশ্বনবী দুনিয়া থেকে আসার সাথে সাথে ফারস্য দেশের বহু বড় একটা 1000 বছরের একটা অগ্নিকুণ্ডল ছিল। ওই অগ্নিকুণ্ডল সাথে সাথে নিভে গেছে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এরপরে যখন আব্দুল্লাহ যখন দুনিয়াতে নাই, হযরতের মা আমিনা কান্না করতেছে, হায় রে, আমার তো জামাই নাই, বিশ্বনবীর তো বাবা নাই, আমার ছেলেকে কে খেলনা কিনে দিবে? আমার ছেলেকে কে খেলনা কিনে দিবে? আমার ছেলেকে কে বাজার দিবে? এই কথা মনে আসার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ মহল্লা থেকে চলে আসেছেন, আসমান থেকে চলে এসেছেন। আসমানের জান্নাতি খেলনাগুলো এনে, আসমানের চন্দ্রকে এনে বিশ্বনবীকে দিয়েছেন। কেন দিয়েছেন? ওই বাপ হারা হওয়ার কারণে, আমরার মনে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাতকে খেলনা স্বরূপ ও হাতে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। সৈয়দুল কাউনাইন হাতামুল মুরসালিন আখির আহমদ বাওয়াদ ফাখরুল আউয়ালিন। এইজন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ব, বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। সবচেয়ে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা আলাইকা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, সাল্লাল্লাহু আলা আলাইকা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এরকম বিশ্বনবীর দরুদ, ছোট ছোট দরুদ, বড় বড় দরুদ, দরুদ ইব্রাহিম, এগুলো বেশি বেশি পড়ব মুসলমান, বেশি বেশি এই দরুদগুলো পড়ব। এই দরুদ যদি পড়ি আমাদের অনেক ফায়দা। এই জন্য বিশ্বনবীর ভালোবাসা, এই সমস্ত দরুদ, এই সমস্ত নবীর শান মান আমরা গাইব। এজন্য বিশ্বনবীর ভালোবাসা, বিশ্বনবীর মহব্বত অন্তরে রাখতে হবে। ও মুসলমান, বিশ্বনবীকে দুনিয়াতে কি দিয়েছেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন। মা আমিনার গর্ভের আসার পর অনেক কিছু দান করেছেন। মা আমিনার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন, বিশ্বনবীকে খেলনা কিনে দিয়েছেন, জান্নাতের খেলনা কিনে দিয়েছেন। এরপর আল্লাহু আকবার, যখন আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, বড় হওয়ার পর দুনিয়া থেকে মা হারিয়ে গেছেন, অর্থাৎ হযরত আমিনা হারিয়ে গেছেন, বিদায় নিয়ে গেছেন। এরপর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে লালন পালন করতেছেন। বিশ্বনবীকে লালন পালন করার সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, ওর অনেক ছাগল ছিল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশ্বনবীর ছাগল ছাড়াই দেন। আল্লাহু আকবার। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগল ছাড়াতে যেতেন, যে জায়গায় ছাগলগুলো যখন দিয়ে দিতেন, ওই জায়গার মধ্যে কোনো গাছ নাই, কিছু নাই, কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাগলগুলো নিয়ে যেতেন, ওই ছাগলগুলো ফ্যাট ভরে খেয়ে আসতেন। অন্যান্য মানুষের ছাগলগুলো এরকম ফ্যাট ভরে খেয়ে আসতো না। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাগলগুলো নিতেন, ওই ছাগলগুলো থেকে অনেক দুধ পাইতেন, অনেক বরকত। যে সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বিশ্বনবীর দরবারে এসেছেন, আসতেছেন, আসার সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর বিছিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমার দুদুমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চাদর বিছিয়ে দিয়েছেন। দুদুমার যদি এরকম দাম হয়, নিজের মায়ের খবর দাও। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন। আসার আগে নিজের চাদর মোবারক বিছিয়ে দিয়েছেন। বলতেছেন, আম্মা এখানে বসেন। এরকম মহব্বত, মা বাবার মহব্বত ছেলে সন্তানদেরকে অন্তরে রাখতে হবে, অন্তরে ধারণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশ্বনবীকে আর কি দিয়েছেন দুনিয়ার মধ্যে? বিশ্বনবী ছিলেন এতিম। আমাদের দেশের মধ্যে এতিম ছেলেমেয়েরা, বাপহারা মাহারা কোনো ঠিক ঠিকানা থাকে না। রাস্তার ধারে ফাঁসে শুয়ে বন জঙ্গলে করে থাকে। এতিম ছেলের কোনো কেউ খোঁজ খবর নেয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী এতিম হওয়ার পরেও পর্যায় করাবে প্রথম লালন পালন করেছেন হযরতে মা আমেনা, এরপর লালন পালন করেছেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে দুনিয়া থেকে চলে যাওয়ার পর এরপরে লালন পালন করেছেন হযরত আব্দুল মুত্তালিব। এরপর আব্দুল মুত্তালিব রাসূলের দাদা দুনিয়া থেকে চলে যাওয়ার পর লালন পালন করেছেন আবু তালেব। আবু তালেব কিভাবে লালন পালন করেছেন, এরকম লালন পৃথিবীর মধ্যে আর কেউ করে নাই। আল্লাহু আকবার। হুজুরের চাচা আবু তালেব দুনিয়ার মধ্যে কাফের হওয়ার পরেও বেঈমান হওয়ার পরেও রাসূলের চাচা আবু তালেব বিশ্বনবীর পিছনে অনেক ভূমিকা ছিল। দীর্ঘ 40টা বছর জিন্দেগি, 40 বছর জিন্দেগি পর্যন্ত আবু তালেবের বিশাল ভূমিকা ছিল। জায়গায় বজাগায় রসুলকে এমনভাবে রেখেছেন, আবু তালেব দান স্বরূপ ছিল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে বলছেন, আম্মুর রাজুল সিম্বু আবি, সাজা বাপের মতো। সাজা হচ্ছে বাবার মতো। সাজা বাপ দুজনের শিকট হচ্ছে একটা। ওই দাদা দাদি থেকে দাদা এবং দাদির
থেকে বাহির হয়েছেন দুটি শাখা। একটি শাখা হচ্ছে আপনার বাপ, আরেকটি শাখা হচ্ছে আপনার চাচা, আরেকটি শাখা হচ্ছে আপনার ফুফা ফুফি। ওগুলো হচ্ছে শিকট হচ্ছে দাদা দাদি, শাখা পোশাখা হচ্ছে চাচা বাপ এবং ফুফা, এগুলো হচ্ছে শাখা পোশাখা। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব অনেক ভালোবাসেছেন, অনেক মহব্বত করেছেন। দীর্ঘ 40টা বছর পর্যন্ত আবু তালেব ডাল স্বরূপ ছিল। বিশ্বনবীকে যেখানে হামলার শিকার হয়েছেন সেখানে ডাল স্বরূপ ছিল চাচা আবু তালেব, সেখানেই ছিল ডাল স্বরূপ। বিশ্বনবী এতিম হওয়ার পরও আল্লাহর হাবিবকে ছেড়ে দেয়নি। আল্লাহর হাবিবকে রাস্তার থুকার মতো মাহারা হওয়ার পরও রাস্তার থুকার মতো ছেড়ে দেয় নেই। জায়গা বজাগায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গায় বজাগায় দায়িত্ববান মানুষ দিয়ে সতর্ক করেছেন, দায়িত্ববান মানুষ দিয়ে পাহারা দিয়েছেন। এজন্য আমরা কেমন নবী পেয়েছি, কেমন হাবিব পেয়েছি, ও মুসলমান স্মরণ রাখতে হবে। বহানিফা বুত ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। আমাদের নবী কেমন নবী, কেমন সরকারে দু জাহান। দুনিয়ার মধ্যে আর কি দিয়েছেন মুসলমান, ও মুসলমান দুনিয়ার মধ্যে আর কি দিয়েছেন? যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজুন নবী যাচ্ছেন, হযরত উম্মে হানির ঘর থেকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজুন নবী যাচ্ছেন, দুটো রাওয়ায়াত আছে। একটা রাওয়ায়াত হচ্ছে উম্মে হানির ঘর থেকে, আর একটা রাওয়ায়াত হচ্ছে মসজিদে হারাম থেকে। যেটা হোক না কেন, মেরাজুন নবী যাওয়ার সময় কেউ বলতেছেন উম্মে হানির ঘর থেকে গিয়েছেন, আর কিছু মুফাসসিরিন কেরাম বলতেছেন বাইতুল্লাহ থেকে গিয়েছেন। দুটোটার মধ্যে রক্ত হচ্ছে উম্মে হানির ঘর থেকে বাহির হইয়া বাইতুল্লাহ গিয়েছেন, বাইতুল্লাহ থেকে বাহির হইয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়েছেন। যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়ার জন্য জগতের মধ্যে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন। সমস্ত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে এনে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে হাবিব, হে আমার সরকার দু আলম, এ আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছে আজকের এই নবীওয়ালা জামাতের ইমামতি হচ্ছে আজকে আপনি ইমামতি, আজকে আপনি ইমাম হিসাবে থাকেন। এই নামাজ কোনো ফরজ নামাজ ছিল না, কোনো ওয়াজিব নামাজ ছিল না। এই নামাজ আমার হাবিবকে নিয়ে আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাইয়ে এই নামাজের ইমামতি করেছিলেন। ওইখানে উপস্থিত ছিলেন 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর। সমস্ত পয়গম্বর আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে এনে উপস্থিত করাইয়ে আমার হাবিব, আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করেছেন। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি বলেছিলাম দুনিয়া থেকে আখিরাতের মধ্যে অনেক কিছু দিয়েছেন। দুনিয়ার মধ্যে এটাও দিয়েছেন, সমস্ত নবীদেরকে একসাথে এনে, সমস্ত পয়গম্বরগণকে একসাথে এনে, সবাইকে একসঙ্গে এনে ইমামতির দায়িত্ব, ইমামতির এই একটা গুরু দায়িত্ব, সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। ইমামতির কত বড় দায়িত্ব!
যে কেউ এটি করতে পারে না। ইমাম হচ্ছে চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, খুলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মসজিদের মেহরাবের ইমাম ছিলেন এবং রাষ্ট্রের প্রধান ছিলেন। মসজিদের খতিব ছিলেন এবং রাষ্ট্রের প্রধান ছিলেন। মসজিদের মেহরাবের ইমাম ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্রের সেনাপতি ছিলেন, রাষ্ট্রের এমপি মন্ত্রী ছিলেন এবং মসজিদের মেহরাবের দায়িত্ব ছিলেন। আজকে আমরা হুজুররা, আমাদের মুসলমানরা এই মসজিদের মেহরাব ধরে রেখেছি। আজকে আমরা এই খুলাফায়ে রাশিদিনদের এই বিশাল একটা ভূমিকা, উম্মতের ভূমিকা আমরা আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। সেজন্য আমাদের আজকে দুর্দশা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন আকিমুস সালাহ। আবার অন্যান্য জায়গার মধ্যে বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন ইসলাম প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো বলেছেন, দিন প্রতিষ্ঠান করার কথা বলেছেন। শুধু নামাজ কায়েম করলে হবে না মুসলমান, শুধুমাত্র নামাজ আকিমুস সালাহ কায়েম করলে হবে না, সাথে সাথে দিন কায়েম করতে হবে। দিন কায়েম করার জন্য দিন কায়েম করার জন্য ও মুসলমান, দিন কায়েম করার জন্য আমাদের সর্বক্ষণ খেয়াল রাখতে হবে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত দাও সেটা ফরজ, হজ করো সেটা ফরজ, রমজান মাসের রোজা রাখা সেটা ফরজ, সাথে সাথে আকিমুদ্দিন, দিন কায়েম করা সেটা ফরজ। খুলাফায়ে রাশিদিনরা 30 বছরের যুগ, সোনালী যুগ, সেই সোনালী যুগ আমরা কিভাবে ফিরে পাবো? সেই চেতনা অন্তরে লালন পালন করতে হবে। সেই চেতনা অন্তরের মধ্যে আমাদের রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে নিয়ে, আকে নামদার সরকারে দুজাহানকে নিয়ে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করেছেন। সেই ইমামতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সেই ইমামতি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের নবী শুধুমাত্র নবী নয়, আমাদের নবী আকে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা স্মরণ রাখতে হবে। শুধুমাত্র আমরা মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে আঙ্গিনে থাকবো সেটা নয়, আমাদের রাষ্ট্রপ্রধান হতে হবে, আমাদের হতে হবে রাষ্ট্রের প্রধান, এলাকার মেম্বার, এলাকার সর্দার, এলাকার এমপি, এলাকার মন্ত্রী আমাদের হাতে রাখতে হবে। ও মুসলমান, যারা শুধুমাত্র ক্ষমতা নিয়ে বসে থাকে, নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, আমাদের রোজার কোনো দাঁড় না, যাকাতের কোনো দাঁড় না, শুধুমাত্র ক্ষমতা নিয়ে যদি বসে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। হাদিসে কুদসির মধ্যে আছে, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক হইতে হবে। ন্যায়পরায়ণ শাসক যদি না হয়, খোদার দরবারে, খোদার কসম, কিয়ামতের দরবারে হিসাব দিতে হবে। মসজিদের ইমাম থেকে ওই মসজিদের কি হচ্ছে না, ওই মসজিদের ইমাম থেকে সব কিছু হিসাব দিতে হবে। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি আজকে নামাজ পড়তেছে না, মসজিদের খতিবরা, মসজিদের সেক্রেটারিরা, মসজিদের সভাপতিরা বিভিন্ন জায়গায় সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, মসজিদের দায়িত্ব নিয়ে বসে থাকছে। মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি আজকে কোথায়? মসজিদের সভাপতি হয়েছে ঘুষদার, মসজিদের খতিব হয়েছে সুদখোর, মসজিদের সেক্রেটারি সভাপতি হয়েছে চোর, ডাকাত, বন্যাস। কিয়ামতের ময়দানে ও মসজিদের সভাপতি
ও মসজিদের সেক্রেটারি, আপনার জব দিটা করতে হবে। এই মসজিদের দায়িত্ব এরকম গুরু দায়িত্ব, এরকম বড় দায়িত্ব যে কেউ নিতে পারে না। সামান্য একটা খাবার চাবি, এই একটা চাবি শুধুমাত্র খাবার শরীফের একটা চাবি, সেই চাবি গ্রহণ করার জন্য আজ পর্যন্ত সিলসিলা আছে। এত বড় একটা মসজিদ বিভিন্ন জায়গায় বা জায়গায় আজকে আমি দেখতেছি অনেক মসজিদের, সব মসজিদ না, বিভিন্ন জায়গায় বা জায়গায় মসজিদ আছে, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি বেনামাজি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি সুদখোর, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি যারা ব্যভিচারে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত। ও মুসলমান, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি অনেক বড় পয়সাওয়ালা কিন্তু যাকাত দেয় না। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি হয়েছে আলহামদুলিল্লাহ, সুবেদ্যর কথা, কিন্তু মসজিদে আসে না। এরকম যদি হয়, আপনার এই গুরু দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নাই। এলাকার মধ্যে আর অনেক মানুষ আছে মুসলমান, সেজন্য মুসলমান সতর্ক থাকতে হবে। আমি কোন দায়িত্ব নিচ্ছি, আমি কোন মসজিদের আমি দায়িত্ব নিচ্ছি, আমি কেন মসজিদের দায়িত্ব নিচ্ছি, আমি কেন মাদ্রাসার দায়িত্ব নিচ্ছি। আমি যদি এরকম একটা গুরু দায়িত্ব যদি আমি রাখতে না পারি, সেজন্য মসজিদ মাদ্রাসার দায়িত্ব নেওয়া সহজ কাজ নয়। কিয়ামতের ময়দানে খোদার কসম জবাবদিহিতা করতে হবে। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, শুধুমাত্র এমপি মন্ত্রী নয়, মসজিদের খাদেম যারা হয়েছেন, যারা হচ্ছেন, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। আর যদি আপনি না পারেন, মসজিদের সভাপতি হয়ে যদি নামাজ পড়তে না পারেন, মসজিদের ক্যাশিয়ার হয়ে যদি নামাজ পড়তে না পারেন, ছেড়ে দেন দায়িত্ব। আর অনেক মানুষ আছে নামাজওয়ালাকে দেন, হক্কানি রব্বানীদেরকে দেন। এই মসজিদের দায়িত্ব নিয়ে আপনি আপনার পরিবারকে পর্দা রাখতে পারেন না, এরকম দায়িত্ব রেখে লাভ নাই। বলতে চাচ্ছিলাম, প্রেরণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1,00,000 বা 2,24,000 নবীদেরকে 1,00,000 বা 2,24,000 নবীদেরকে নিয়ে একসাথে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইমামতির দায়িত্ব নিয়েছেন। আপনি বলতেছেন কেন নিয়েছেন, কিভাবে হয়েছে? এগুলোর উত্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মেরাজুন নবীর প্রথম আয়াতের মধ্যে বলে দিয়েছেন, সুবহান, আমি আল্লাহ পারি। ও উম্মত, তুমি বুঝবে না, আমি আল্লাহ পারি। এরকম আমি আল্লাহ সমস্ত নবীদেরকে একসাথে এনে আমার হাবিবের দ্বারা ইমামতি করাইছি। আমার হাবিবের দ্বারা এই ইমামতির গুরুত্ব, ইমামতির দায়িত্ব পালন করাইছি। ও মুসলমান, তুমি বুঝবে না, তোমার এত বড় মাথা ধরে নেই। আল্লাহ তাআলাই ওই সুবহান শব্দ দিয়ে এই ইঙ্গিত দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছেন। কোথায় নিয়ে গেছেন? মেরাজে। এই সামনে আসতেছে রজব মাস, যখন রজব মাস ঢুকবে আমরা একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা, সবাই মুখে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আমরা আবার বলেন মুসলমান, এই দোয়াটা আমরা শিখতে পারব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আমি এই কথাগুলো বলার কারণে অনেকে কষ্ট পেয়েছেন। কষ্ট পেলেও কোনো কিছু করার নাই। কোরআনের কথা বলতে হবে, হাদিসের কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে, না হলে আমাকেও কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। আমি যখন খতিবের দায়িত্ব ছিলাম, ওই মির্জিতলা হাকিমিয়া মাদ্রাসার
মদিসার মধ্যে আমাকে ওই মসজিদের সেক্রেটারি বলেছিল, হুজুর এখানে আপনি ওয়াজ করবেন যে লাইলা মজনুনের কাহিনী, এখানে আপনি ওয়াজ করবেন যে ইউসুফ জুলাহার কাহিনী নিয়ে, এখানে আপনি ওয়াজ করবেন যে কারবালার কাহিনী, এখানে আপনি ওয়াজ করবেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাহিনী নিয়ে, এখানে আপনি ওয়াজ করবেন যে হযরত আদম হাওয়ার কাহিনী নিয়ে, এখানে আপনি ওয়াজ করবেন যে আকাশের উপরে যা আছে আরশ মোল্লা নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে, এগুলো নিয়ে ওয়াজ করবেন যে হুজুর আমরা তো নামাজ পড়ি না, নামাজের বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলবেন না, এখানে রোজা সম্বন্ধে কোনো কথাবার্তা বলবেন না, হজ সম্বন্ধে কোনো কথাবার্তা বলবেন না, জগৎ সম্বন্ধে কোনো কথাবার্তা বলবেন না, সুদ সম্বন্ধে হুজুর এখানে কোনো কথাবার্তা বলবেন না, ঘুষ সম্বন্ধে হুজুর এখানে কোনো কথাবার্তা বলবেন না। আমাকে ওই জায়গায় ওই রকম সতর্ক বানিয়ে দিয়েছে। হুজুর সুদ সম্বন্ধে বললে আমরা অনেক সুদ খাই, হুজুর ঘুষ সম্বন্ধে যদি বলে আমাদের সেক্রেটারি নারাজ হয়ে যাবে, আমাদের সভাপতি না যাবে, হুজুর আল্লাহর ওয়াস্তে ঘুষ সম্বন্ধে কোনো কথাবার্তা বলবেন না। এরকম যদি মসজিদের ইমাম, মসজিদের খতিবরা যদি এরকম যদি না বলে, কিয়ামতের ময়দানে ও মসজিদের খতিব, ও মসজিদের ইমাম, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে, হক কথা বলে দিতে হবে, হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। আমরা কেমন নবী পেয়েছি দুনিয়ার মধ্যে, আমরা কেমন নবী পেয়েছি, এই নবীকে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছেন, বুরাক দিয়ে যখন মেরাজে যাইতেছেন, ওই বুরাকের রশি, এই বুরাকের রশি বাইতুল মুকাদ্দাসের একটা শিকড়ের মধ্যে বেঁধে দিয়েছেন। এই বেঁধে দেওয়ার পর ওখানে শিকড় থেকে ওই রশিটা খুলে ওই বুরাকের ঘরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল সহ প্রথম আসমানে গিয়েছেন। যাওয়ার সময় 3টা নাস্তা নিয়েছেন। আমরা যখন শাশুর বাড়িতে যাই, কিন্তু আমি নিই না, অনেকে নেয় আর কি। শাশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টি নে, জিলেবি নে, শাশুর যদি থাকে ফানুসু করে নে, আমি আলহামদুলিল্লাহ নিই, আপনারা তো নেন। শাশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টি নে, জিলেবি নে, নিমকি নে, কোনো কিছু জিজ্ঞেস করে না, কি কিনে জিজ্ঞেস করে না, কিন্তু অনেক কিছু নেয়। বোনের বাড়িতে যাওয়ার সময় বোন থেকে জিজ্ঞেস করে, ও বোন তোর জন্য কিনি, ও বোন তোমরা কিনি, কুশল নয়, বোন হয় বড় ভাই কিছু আনামত নয়, বোনকে বলি বোনের জন্য নিয়ে যায় এই বিস্কুট, ফয়জনের জিনিস, সারাসুর, ফারগর, বাঁধাকপি, ফুলকপি, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, এরকম ফয়জনের জিনিস নেয়। শাশুর বাড়িতে যাওয়ার সময় ফয়জনের জিনিস নেয় না, কিনে মিষ্টি জাতীয় জিনিস বনফুল থেকে, মধুবন থেকে, হাজি বিরিয়ানি থেকে, এরকম বড় বড় গিয়া থেকে নিয়ে যায় আর কি। কিন্তু বোনের সময় নেওয়ার সময়, বোনের জন্য নেওয়ার সময় অনেক কিছু নিয়ে যায়। আবার নানার বাড়ি যাওয়ার সময় নানা থেকে নানি থেকে জিজ্ঞেস করে, নানু আপনার জন্য কি নিব। নানা নানি যদি বুড়ো হয় তখন নানার জন্য আঙ্কুর, আপেল, মৌসম্বি, যদি বেশি অসুস্থ হয় তখন নানার জন্য এই দুধের প্যাকেট, অনেক কিছু নেওয়া হয়। যদি বউ দেখতে যাই, আমাদের এলাকার অসম হচ্ছে কোনো কিছু নেয় না, ওই টাকা দিয়ে চলে আসে। এক এক জায়গায় বেড়াতে যাওয়ার সময় এক এক রকমের হিসাব। ঠিক তেমনিভাবে বিশ্বনবী যখন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
আল্লাহর কাছে যখন মেহমান হিসেবে যাচ্ছেন, মেহমান হবেন কে? সরকারে দু জাহান, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মেহমান হবেন, মেহমান হওয়ার মেহমান যাচ্ছেন আরশে মহল্লায়, করবেন কে? মেজবানকে। মেজবান হচ্ছে আল্লাহ। মেহমানকে? মেহমান হচ্ছে সরকারে দু জাহান, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেজবানকে? আল্লাহ। মেজবানের আল্লাহু আকবার, আল্লাহ মেজবান সাজায় ফেলেছেন। ফেরেশতারা তৈয়ব সবাই উপস্থিত। আরশে মহল্লার মধ্যে ফেরেশতারা নাচতেছে, গাইতেছে, হারে আজকে আসবে মেরাজুন নবী, আমার হাবিব আজকে চলে আসবে, আমার হাবিব আজকে চলে আসবে, আজকে আমার হাবিব আসবে। সবাই নাচতেছে, সবাই হাসতেছে, হারে হাবিবের সাথে আজকে দেখা হবে। সমস্ত আরশে মহল্লার ফেরেশতারা, সমস্ত আরশে মহল্লার ফেরেশতারা হাসতেছে, হারে আজকে মেহমান আসবে, মেহমান আসবে, মেহমান। যখন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, সর্বপ্রথম আল্লাহর জন্য নাস্তা নিয়েছেন। নাস্তা কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা। আল্লাহু আকবার। নাস্তা কি? নাস্তা আমরা তো নাস্তা নিই। মা বাপ যদি ডুবে থেকে আসে, ডুবে থেকে আসার সময় বউয়ের জন্য কিনে সারা নিয়ে আসে, ছেলে মেয়েদের জন্য কাপড় নিয়ে আসে। ছেলে যদি বড় থাকে মোবাইল নিয়ে আসে। এটা হচ্ছে নাস্তা। আপনারা এদিকে বসুন না, এই জায়গায় বসুন, সেরে বুঝতে পেরেছেন? Ayun tali ang ganin din. যখন নাস্তা যখন নিচ্ছেন, প্রথম নাস্তা আত্তাহিয়াতু লিল্লাহি, দ্বিতীয় নাস্তা হচ্ছে ওয়াস সালাওয়াতু, তৃতীয় নাস্তা হচ্ছে ওয়াত তাইয়িবাতু। নাস্তা, এই নাস্তা যখন নিচ্ছেন, ওই মেজবান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে মেজবান। মেজবানে সালাম করতেছে, আসসালামু আলাইকা। সালাম দেন তখন আল্লাহ হার সালাম দিতে নবীরে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও নবী, অনাতাইতুল গুন দুনিয়াতুন, আল্লাহ নাস্তা দিলে গুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। প্রথম নাস্তা আত্তাহিয়াতু, দ্বিতীয় নাস্তা ওয়াস সালাওয়াতু, তৃতীয় নাস্তা কি ওয়াত তাইয়িবাতু। এই নাস্তাগুলো গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। নবীতে সালাক, নবীতে আজকে একটা সুযোগ পেয়েছে। নবী বলতেছে, হায় রে আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আমি এই সালামের জবাব আমি আজকে নিজে নিব না,
জব নিব কিয়ামত পর্যন্ত। যত ইমানদার আসবে কিয়ামত পর্যন্ত, যত মুসলমান আসবে কিয়ামত পর্যন্ত, যত হাবিব আসবে, আমি সবার থেকে এই সালামের জবাব দিব। নবী বলতেছে আসসালামু আলাইনা, আল্লাহ নবী বলতেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বলতেছে কি আসসালামু আলাইনা, আমি এই সালামের জবাব দিছি শুধুমাত্র আমি একজন নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার পক্ষ থেকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে আল্লাহর কথা এবং নবীর কথা সবগুলো শুনে আর সব আল্লাহর ফেরেশতারা বলতেছে, আর সব আল্লাহর ফেরেশতারা সবাই বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা তো আত্মাহিদু জানি, আমরা সবাই আত্মাহিদু জানি না মুসলমান? আত্মাহিদু আজকে থেকে আমরা অর্থ জানছি। আত্মাহিদু কি? নাস্তা। কি হয় না? নাস্তা লগিয়ে হনে আল্লাহ, নাস্তা লগিয়ে হনে আল্লাহ। আল্লাহ কি? মেজবান, মেহমান হন রসুল, মেহমান হন রসুল। গাইবাসে হওয়ার তাহারে কিছু মানুষ উপস্থিত হই, কিছু একটু লজা বলবো, শুধু ওয়া শুনলে নেব। আজকের মাগরিব তোনারা লজে কি আত্মাই তুমি কি নাস্তা লইয়ে হনে নবীকে মেহমান হন আল্লাহ, নবী মেজবান হন আল্লাহ, মেজবানের সঙ্গীন হন ফেরেশতা। মেজবানের মধ্যে কি মানুষ কোথায় হলো? শুধু শুধু একজন, তাই না? কোটি 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 ফেরেশতা করে আল্লাহ সাজা কি আল্লাহও আছে এবং আল্লাহর ফেরেশতা সাজা কি। হায়রে আমার নবী আসতেছে, ও ফেরেশতারা তোমরা সবাই সাহায্য মুখে থাকো, সবাই স্বাগতম জানাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমরা কেমন নবী পেয়েছি? এই আত্মাহিয়াতু আমরা যে করি এটা কোনো কোরআন শরীফের মধ্যে নেই, এটা রাসূলের নাস্তা। প্রত্যেক ইমানদার ননারিতুন আত্মাহি শরীফ পড়া ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্তাহিয়াতুকে নামাজের মধ্যে পড়াটা ওয়াজিব করে দিয়েছে। আত্তাহিয়াতু যদি কেউ যদি না পড়ে, ইচ্ছাকৃতভাবে যদি না পড়ে, নামাজ ভেঙে যাবে। যদি ভুলে যায় সুবহানাল্লাহ দিতে হবে, নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা ভিন্ন মশলা। বলতে চাচ্ছিলাম রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত দুনিয়ার মধ্যে কি কি দিয়েছেন। প্রথম নম্বর বলেছিলাম জন্ম হওয়ার সময়, দ্বিতীয় নম্বর বলেছিলাম রসুলের বরকত, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের কথা। তৃতীয় নম্বর বলেছিলাম সবে মেরাজের সময় বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত পয়গম্বরদেরকে এনে একসাথে এনে ওখানে নামাজের দায়িত্ব দিয়েছেন। নামাজের দায়িত্ব মানে কি? অনেক লম্বা কথা বলেছিলাম। 3 নম্বরে দিয়েছেন আরেকটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে মেরাজুন নবী যাওয়ার সময় আল্লাহর হাবিবকে মেহমান বানাইয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীকে এরকম মেহমান বানায় নাই। হযরতে মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুর পাহাড়ে নিয়েছেন, তুর পাহাড়ের মধ্যে নিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহু আকবার মাথায় ফেলে দিয়েছেন, মাথায় ফেলে মধ্যে দোয়া করেছেন। এই দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরকম এক এক নবীকে এক এক ঠাক দিয়েছে।
হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহু আকবার সিংহাসন দিয়েছেন। বা সুলাইমান রাজা মুলকে সরওয়ারি মদিনা হাতে মসজিদে উপরি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পৌনে কন্ডলের মধ্যে হারিয়েছেন। বাহরিলাসে নারেদাগুল জারে কর মাহরিলাসে নারেদাগুল জারে কর। বহুত বড় ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। আমি সেদিকে যাচ্ছি না, আমি বলতেছি বিশ্বনবীর ভালোবাসা, বিশ্বনবীর মহব্বত নিয়ে। যার অন্তরে বিশ্বনবীর ভালোবাসা নেই সেই ইমানদার নয়। যার অন্তরের মধ্যে বিশ্বনবীর মহব্বত নেই, যার অন্তরের মধ্যে বিশ্বনবীর প্রেম নেই, হাজারো নামাজ পড়লেও নামাজ হবে না, হাজারো কোরআন পড়লে কোরআন হবে না, হাজারবার হজ করলেও হজ হবে না, হাজারবার যাকাত দিলেও যাকাত হবে না, মক্কা মদিনা গিয়ে হাজারবার মক্কা শরীফ গিয়ে তওয়াফ করলেও তওয়াফ হবে না। বিশ্বনবীর ভালোবাসা রাখতে হবে, বিশ্বনবীর মহব্বত রাখতে হবে। এরকম কাদিয়ানীরা আজকে কাদিয়ানীরা নামাজ পড়তেছে, এই কাদিয়ানীরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে, কিন্তু বিশ্বনবীর ভালোবাসা নেই। কাফের कादियानी काफिर है, जिसको वो काफिर नहीं कहा वो भी काफिर है। कादियानी ना काफिर जरा जेना जरा कादियानी के काफिर बोलबे ना ताराও काफिर। সেজন্য আমরা মুসলমানরা কাদিয়ানীদেরকে কাফির বলবো। কাদিয়ানীদের জিনিস পত্র আমরা বর্জন করব। আজকে আমাদের গাড়িতে কাদিয়ানীদের আমাদের খাবার মধ্যেও কাদিয়ানীদের পণ্য, জায়গায় জায়গায় কাদিয়ানীদের পণ্য, আমাদের গ্রাম অঞ্চলে সবখানে কাদিয়ানীদের পণ্য আছে। যেমন ইলেকট্রিকের মধ্যে কাদিয়ানীদের পণ্য হচ্ছে, ক্লিক জাতীয় সব জিনিস এগুলো হচ্ছে কাদিয়ানীদের পণ্য। আমি হাবের সংযোগকে বলতেছি, উত্তরপ্রদেশের সম্মানিত জনাব হাফেজ শাহুল ইসলাম ভাইকে বলতেছি, এখানে আলহামদুলিল্লাহ মুরব্বীরা মাঠের মধ্যে বসেছেন। আপনাদের হেফজখানার যারা কাজকর্ম করতেছে না, এরকম যারা ছেলে সন্তানরা আছে, বিশেষ করে মুসল্লিরা আহ্বান করতেছে হিফজখানার ছেলেদেরকে মাঠে বসার জন্য এই মুসল্লিদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। বলতেছিলাম রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত, রসুলের প্রেম অন্তরে থাকতে হবে। অন্তরে থাকতে হবে, রসুলের ভালোবাসা অন্তরে থাকতে হবে। অন্তরে থাকতে হবে, অন্তরে মহব্বত করতে হবে। এর ঘরে বলতেছি আল্লাহু আকবার, রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা। আরেকটা আল্লাহ দুনিয়ার মধ্যে আর কি দিয়েছেন, দুনিয়ার মধ্যে দিয়েছেন আরেকটা জিনিস দিয়েছেন। দুনিয়ার মধ্যে আর কি দিয়েছেন স্মরণ করেন মুসলমান, খেয়াল করেন। যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ে হুনাইনের মধ্যে যখন গিয়েছেন, সমস্ত সাহাবা কেরামরা কোমরের মধ্যে পাথর বেঁধেছেন এবং কি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের মধ্যে পাথর বেঁধেছেন। আল্লাহু আকবার। মদিনার আশেপাশে এই গজওয়ে হুনাইন অনেক কষ্ট জিনিস, গজওয়ে হুনাইন করতেছেন, করে এমন ভাবে করতেছেন, কুরআর মধ্যে ওই ফাত্তুরি জায়গা থেকে আল্লাহু আকবার ধোঁয়া আসতেছে। একটা পাথরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুরআন দিয়ে মারতেছেন, ওই পাথর থেকে ধোঁয়া আসতেছে। আল্লাহু আকবার। ধোঁয়ার মধ্যে দেখা যাচ্ছে ফারস্য জয়,
রোম জয়, চীন জয়, ওই দূরে দেখা যাচ্ছে সবাই উপবাস। সবাই কি উপবাস? একজন সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির মধ্যে একটা ছাগল আছে, আমার বাড়ির মধ্যে আল্লাহু আকবার, আমার বাড়ির মধ্যে কিছু আটা আছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেউ খেতে পারে না, আপনি যদি আমার বাড়ির মধ্যে একটু যদি মেহমানদারি হন আমি খুশি হব ইয়া রাসূলুল্লাহ। ইয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আজকে দাওয়াত আছে, দাওয়াত। হকার বাড়িতে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে সবার দাওয়াত, সবাই আছেন, সবাই আছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বই হয়ে গেছেন, মাত্র একটা ছাগল, কিছু আটা, কিভাবে খানা দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবা, ও সাহাবার স্ত্রী, চুলার মধ্যে ডেক রাখবেন, চুলার মধ্যে হান্ডি রাখবেন, আমি ওই হান্ডি থেকে আমি সবাইকে বেড়ে বেড়ে দিব, আর সমস্ত সাহাবা কেরামদেরকে সবাই খাওয়াবেন। এই বলার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খানার মধ্যে, ওই প্লেটের মধ্যে চুলা থেকে আস্তে আস্তে বেড়ে বেড়ে দিচ্ছেন, সমস্ত সাহাবা কেরামরা খেতেছেন। এক প্লেট দিয়ে এক সাহাবা খায়, আর প্লেট দিয়ে আরেক সাহাবা খায়। একটা মাত্র ছাগল দিয়ে, একটা মাত্র ছাগল দিয়ে, এক মুষ্ঠ শুধুমাত্র আটা দিয়ে সমস্ত সাহাবা কেরামরা তৃপ্তি সহকারে খেয়ে আরো গোস্ত বেঁচে গেছে। আর সমস্ত সাহাবা কেরামরা আল্লাহু আকবার সবাই রুটি খেয়ে আরো আটা বেঁচে গেছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কওম নাইনা হাতামুল মুরসালিন আখির আমদ বাদ বাহারুল আউয়ালিন, এগুলো দুনিয়ার মধ্যে দিয়েছেন। আরেকটা কি দিয়েছেন মুসলমান স্মরণ রাখেন, অনেক দর। আজানের মধ্যে দেখেন আমার নবীর নাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেখানে হবে নবীর নাম সেখানে হবে নবীর, যেখানে হবে আল্লাহর নাম সেখানে হবে নবীর নাম, যেখানে হবে নবীর নাম সেখানে হবে আল্লাহর নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কলমায়ে তাওহীদ মে আল্লাহু আকবার, কলমার মধ্যে দেখেন নবীর নাম, কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমায়ে তাইয়্যিবা হুয়া আছে, অক্ষর কয়টি আছে? ২৪টি অক্ষর। ২৪টি অক্ষরের মধ্যে ১২টি অক্ষর আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ১২টি অক্ষর আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের মধ্যে কোনো নুকতা নাই, আর বিশ্বনবীর নামের মধ্যেও কোনো নুকতা নাই। বড় মুহাম্মদ, মুহাম্মদ মিম হা মিম দাল মুহাম্মদ, মিম হা মিম দাল মুহাম্মদ, মুহাম্মদ নামের মধ্যে কোনো অক্ষর নাই। আলিফ লাম লাম হা আল্লাহু, আল্লাহর নামের মধ্যে কোনো অক্ষর নাই। আল্লাহর নাম হচ্ছে ৬০টি অক্ষর দিয়ে, আলিফ লাম লাম হা দিয়ে। মুহাম্মাদের নামের মধ্যে ৬০টি অক্ষর, মিম হা মিম দাল দিয়ে। মুহাম্মাদের নামের মধ্যে তাসদীদ আছে, আল্লাহর নামের মধ্যে আল্লাহু আকবার তাসদীদ আছে। আলিফ জবর লাম জবর আল, আলিফ জবর লাম তাসদীদ আল, লাম কাটা জবর মধ্যে দলাই একাই তানিয়ালা। মুহাম্মাদের নামের মধ্যে তাসদীদ আছে, মিম জবর মিম তাসদীদ, মাম মু মিম পেশ মু, হা জবর মিম তাসদীদ, হাম মুহাম দাল জিদ মুহাম্মাদুন। মুহাম্মদ নামের মধ্যে তাসদীদ, আল্লাহর নামের মধ্যে তাসদীদ। কেমন নবী আমরা পেয়েছি, কেমন আল্লাহর, কেমন নবী, কেমন উম্মত আমরা দুনিয়ার মধ্যে এগুলো দিয়েছেন। আল্লাহর নামের সাথে সাথে নবীর নাম, কোরআন শরীফের আয়াতে আয়াতে নবীর নাম,
হাদিস শরীফের খাতায় খাতায় নবীর নাম, বুখারী শরীফের মধ্যে খাতায় খাতায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের খাতায় খাতায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু শরীফের খাতায় খাতায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফ, নাসাই শরীফের পৃষ্ঠায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত কিছুর পৃষ্ঠায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন শরীফের পৃষ্ঠায় আল্লাহর নাম নবীর নাম। আল্লাহু আকবার। নবীকে কেমন ভালোবাসেন আল্লাহ? এই ভালোবাসার প্রকাশের জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরা লিখেছেন। সেখান থেকে একটি সূরার নাম হচ্ছে সূরাত মুহাম্মদ। সুবহানাল্লাহ। এক এক সূরার এক এক নাম আছে। বিশ্বনবীর নামে অনেক সূরা আছে। ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম। ইয়াসিন হচ্ছে আল্লাহর তাআলার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতের নাম। তাহা আল্লাহ তাআলার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতের নাম। বিশ্বনবীর নাম দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অনেক সূরা লিখেছেন। সেইভাবে আল্লাহ তাআলা আল্লাহর নাম দিয়ে সূরা লেখা নাই। বিশ্বনবীর ভালোবাসা, আল্লাহর এই আজমত, এই আল্লাহ যে বিশ্বনবীকে যে মহব্বত করেন, এই মহব্বত প্রকাশের জন্য জায়গায় বা জায়গায় বিভিন্ন খালিমার মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে, বিভিন্ন হাদিসের কুদসির মধ্যে, কুরআন শরীফের পৃষ্ঠায় এই জায়গায় বা জায়গায় মুহাম্মদের নাম লিখেছেন। সুবহানাল্লাহ। এই তোহা হচ্ছে বিশ্বনবীর সিফাতের নাম। ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম। ইয়াসিন হচ্ছে বিশ্বনবীর সিফাতের নাম। মুহাম্মদ, এই মুহাম্মদের নাম দিয়েও কুরআন শরীফের মধ্যে একটি সূরা লিখেছেন। সুবহানাল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী আমরা পেয়েছি দুনিয়ার মধ্যে। এই কুরআনের মধ্যে দেখেন এই দুনিয়ার মুজিজা, এই কোরআনের মুজিজা, কোরআনের মধ্যে বিশ্বনবীর নাম। বিশ্বনবীর চুল মুবারক কিরকম ছিল? একটু কুকুরা, ওই আমরা যে বলি বেকা বাঁকা ছিল, সময়ের তিরমিজির মধ্যে রেখেছেন। বিশ্বনবীর চুল মুবারক কিরকম ছিল? সময়ের তিরমিজি বাংলার মধ্যে এসেছে, আপনারা পড়ে দেখেন। বিশ্বনবীর মুহরে নবুয়ত কেমন ছিল? ও মুসলমান, সময়ের তিরমিজির মধ্যে দেখেন। এক সাহাব বিশ্বনবীর উপর রাগ হয়ে গেছে, আজকে আমি আমার নবীকে আমি কতল করে ফেলবো। ও ছিল কামর অবস্থার মধ্যে, আমি নবীকে কতল করব। যতক্ষণ পর্যন্ত নবীকে কতল করতে পারি নাই, অতক্ষণ পর্যন্ত আমার জন্য গুম হারাম, আমার জন্য স্ত্রী হারাম, আমার জন্য ছেলে সন্তান হারাম। আমি নবীকে কতল করব। বড় কৃষ্ণ চলে আসতেছে, সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত। কৃষ্ণ চলে আসছে, আসার পর সাহাবায়ে কেরাম সবাই লাফ দিয়ে উঠে গেছে। আজকে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। সরকার আলম বলতেছে, এই সাহাবায়ে কেরাম আমরা সবাই বসো, ওর আমি অবস্থা দেখবো কি করে দেখি। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলে দিয়েছেন, এ হাবিব, ও আসতেছে, বেমান আপনাকে মারবে না, আপনার কাছে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। এরপর কৃষ্ণ চলে আসতেছে। আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এ হাবিব, আমি আপনাকে হত্যা করব, আমি আপনাকে মারব, আপনি ফিট মোবারক তোলেন, আমি আপনাকে ফিটের মধ্যে মারব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিট মোবারক এভাবে তুলে দিয়েছেন। সাথে সাথে ওই জালেম, অর্থাৎ অমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বিধর্মী, মুহররম নবুয়তের সুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহররম নবুয়তের সুমা দিয়ে বলতেছেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি ছিলাম জাহান্নামের আসামি, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমাকে একটু জান্নাতের
জান্নাতের জন্য একটু সার্টিফিকেট দিয়ে দেন। হুজুর আমি জাহান্নামের আসামি হচ্ছিলাম, আমাকে কলমা তৈরি করা দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে দিয়েছে সম্মান এটা। এরপর আল্লাহু আকবার সূরা তোহার মধ্যে আছে, সূরা তোহা পড়তেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হযরত ফাতেমা বাড়ির মধ্যে সূরা তোহা পড়তেছেন। এদিকে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফেররা বসে মিটিং করতেছেন। আজকে মুহাম্মাদের কলমা মোবারক জানতে হবে, তাকে 100টা মক্কা শরীফের আরব দেশের লাল লাল উট দিবে। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফের অবস্থার মধ্যে ডুবে গেছেন। আমি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা মোবারক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিরিস নিয়ে বাইর হয়ে গেছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা মোবারক আনার জন্য। সাথে দেখা হয়েছে এক সাহাবার সাথে, বলতেছেন ও ওমর তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? হযরত ওমর বলতেছে আর কোনো কথা বলেন না, এখানে একটা বলে নবী আসছে, তার নাম নাকি মুহাম্মদ, আমি ওকে হত্যা করব। কলমা এনে আমরা আমাদের সবাই সামনে দিব, আমি 100টা উঠাবো। এরপর বলার পর ওই সাহাবা বলতেছেন ও ওমর তোমার বোন তো মুসলমান হয়ে গেছে, তোমার বোনের বাড়ির মধ্যে কলমা চলতে কোরআন চলতেছে, তোমার বোনের বাড়িতে আগে যাও। এই বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে যাওয়ার পর দেখতেছে সূরা তোহা করতেছে, অনেক সুন্দর লাগতেছে। পড়তে পড়তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে টুক আওয়াজ দিচ্ছে, সবাই ভয় পেয়ে গেছে, বলতেছে কোন ওমর আসছে কিনা। দেখতেছে যখন দরজা খুলছে, খোলার পর যখন দেখতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে, ইয়া আল্লাহ আবু জাহাল হতবা হযরত ওমরের মধ্যে কাউকে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে আসেন, কাউকে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে আসেন। এই বলার পর এদিকে যখন হযরত ওমর যখন তার বোনের বাড়ির মধ্যে যখন ঢুকছেন, বোনের বাড়ির মধ্যে ঢুকার পর হযরত ফাতেমাকে অনেক প্রহার করতেছেন, অনেক প্রহার করতেছেন। তোমরা কি করছো একটু আমাদেরকে শোনাও, একটু আমাকে শোনাও। হযরত ফাতেমা বলতেছে তুমি তো এখন কাফের অবস্থার মধ্যে, আমরা তো শুনতে পারবো না, তোমার গোসল করতে হবে। অনেক লম্বা কাহিনী, অনেক করে মারতেছে, শুনেছে না, শুনো শুনো এই বলে হযরত ফাতেমা সহ সবাই হযরত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে চলে আসেন। চলে আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বলেন সুবহানাল্লাহ সাইয়্যিদুল কওম নাইনাতুল মুরসালিন আখির আমদ বাদ ফাহারুল আউয়ালিন। অনেক লম্বা কাহিনী। ইসলাম ধর্মের প্রথম করুণ অবস্থা ইথিওপিয়া, বর্তমান জমানা আছে, বর্তমান ইথিওপিয়া কেন জায়গা আছে, বর্তমান ঠিকানা আছে ইথিওপিয়া, যেখানে আছে নবজাসী বাদশার জায়গা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিবার আগে 40টা বছর কোরআনে কথা বলে নাই, 40টা বছর হাদিসে কথা বলে নাই। ইসলামের শুরুর জিন্দেগি 40টা বছর হাদিসের কথা বলে নাই, 40টা বছর কোরআনের কথা বলে নাই, 40টা বছর নামাজের কথা বলে নাই, 40টা বছর ঈমানের কথা বলে নাই, দাওয়াত দেয় নাই। এই সময় মক্কার কাফেররা বলতেছে এটা কোনো মানুষ নয়, এটা হচ্ছে আলামিন, এটা হচ্ছে ফেরেশতা, এটা হচ্ছে বুজুর্গ, এটা হচ্ছে আবেদ। মক্কার কাফেররা, মূর্তি পূজারীরা, হিন্দুরা, বৌদ্ধরা সবাই বলতেছে
এটা মানুষ নয়, এটা হচ্ছে ফেরেশতা। এটা মানুষ নয়, এটা হচ্ছে বহুত বড় বুজুর্গ। এটা হয়তো মানুষ নয়, এটা হচ্ছে বুজুর্গ, এটা হচ্ছে আলামিন, এটা হচ্ছে আল্লাহু আকবার, অনেক বড় বিশ্বাসী। মক্কার কাফেররা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40টা বছর পর্যন্ত আমানত দিয়েছেন। কারো স্বর্ণ আমানত দিতেন, কারো টাকা পয়সা আমানত দিতেন, কারো ঘরবাড়ি এরকম দেখাশোনা করার জন্য দিতেন, সবাই বিশ্বাস চাইতেন। যখন 40 বছর পরে দুনিয়ার মধ্যে আমার গণনা হচ্ছে ওয়ালা সৌভাগ্য কি কারো বুড়া পালক দুনিয়ার মধ্যে কি দিয়েছেন এই ঘটনা অর্থাৎ সূরা দোহা থেকে শুরু করতেছি। এই সূরা দোহার তাফসীর আমাকে যদি 5 ঘন্টা 10 ঘন্টা যদি দেওয়া হয় শেষ হবে না। শুধুমাত্র ওয়ালা সৌভাগ্য ইউতি কারো বুড়া পালক বলতেছি যাব। ওয়ালা সৌভাগ্য ইউতি কারো বুড়া পালক দিয়ে হয়ে গেছে 2 ঘন্টা। আরো অনেক বাকি আছে, এতিমের হক সমূহ বাকি আছে। তারপর আখিরাতের মধ্যে কি দিয়েছে, জান্নাত জাহান্নাম সম্বন্ধে বাকি আছে, সুপারিশের কথা বাকি আছে, আরো অনেক কিছু বাকি আছে। বলা শেষ করা যাবে না। দুনিয়ার কথা বলতেছি যাব, দুনিয়ার মধ্যে কি দিয়েছে এটা বলতেছি। 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই, ঈমান আনো সেটা বলে নাই। এই 40টা বছর মক্কার কাফেররা বন্ধু বানিয়েছেন। 40টা বছর মক্কার কাফেররা হুজুরকে নিয়ে হাসতেছেন। ওই আবু লাহাব 40 বছর মহব্বত করেছেন। আবু লাহাব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছেন, আবু লাহাব সর্বপ্রথম নিজের বাণী সুয়াইবাকে আযাদ করে দিয়েছেন। সবাই মক্কার অলিগলি সবাই বিশ্বনবীকে মহব্বত করেছেন। যখন সাফা মারওয়া পাহাড়ের মধ্যে উঠে কাফেরদেরকে বলেছেন, ওই মক্কার কাফেররা ও মুশরিকরা এরকম বলে ডাকে নেই, ডাকছে যে ও মক্কার ভাইয়েরা, ও মক্কার বোনেরা, ও মক্কার আত্মীয়-স্বজনরা, সবাইকে একটা কথা বলতেছি। ওই সময় মেঘ ছিল না, কোনো কথা বলার সময় পাহাড়ের উপর উঠে বলতো, কাফেররা বলতো, কাফেররা পাহাড়ের উপর উঠে লেন্ডা হয়ে বলতো, ও মক্কার ভাই বন্ধুরা, আজকে আমাদের বাড়ির মধ্যে মেজবান, আজকে আমাদের বাড়ির মধ্যে মেহেদি অনুষ্ঠান, আজকে আমাদের বাড়ির মধ্যে এরকম অনুষ্ঠান ওরকম অনুষ্ঠান, আমার বাবা মারা গেছে, আমার হুজুর মারা গেছে, ওরকম পাহাড়ের উপর উঠে সবাই দাওয়াত দিতেন। ঠিক তেমনি ভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠে আল্লাহু আকবার বলতেছে, উঠে বলতেছে, ও মক্কার বন্ধুরা, ও মক্কার সবাইকে বলতেছি, আত্মীয়-স্বজনরা সবাই একটু উপস্থিত এই ঢাকার মধ্যে। মক্কার কাফেররা সবাই মক্কার পাহাড়ের নিচে উঠেছে, ওই মক্কার পাহাড়ের নিচে এসে সবাই উপস্থিত হয়েছেন, সবাইকে ভাষণ দিয়েছেন, বলতেছেন, ও মক্কার কাফেররা, ওই বন্ধুরা, ও মক্কার আত্মীয়-স্বজনরা, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের অভ্যাসে আপনাদেরকে মারার জন্য কিছু শত্রু বসে আছে সশস্ত্র বাহিনী নিয়ে, তোমরা কি বিশ্বাস যাবা? মক্কার কাফেররা অর্থাৎ মক্কার ও রাসূলের সঙ্গী সাথীরা সবাই বলেছেন, আপনি হচ্ছে আলামিন। আমরা কসম খেয়ে, আমাদের দেবদেবীর কসম খেয়ে, আমাদের দেবদেবীর কসম খেয়ে বলতেছি, আপনার কথা সত্য, আপনি হচ্ছে আলামিন। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যে 313 জন এই 300 পূজার যে দেবদেবী পূজা করতেছ, এটা সঠিক নয়। এই জমিন আসমান বানানোওয়ালা শুধুমাত্র একজন, সে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে, ও বন্ধুরা, আমি পাহাড়ের উপর উঠে যেরকম দাওয়াত দিচ্ছি, আমার পূর্ববর্তী সমস্ত নবীরা এরকম দাওয়াত দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম
এরকম দাওয়াত দিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এরকম দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি বানিয়ে এরকম 950 বছর দাওয়াত দিয়েছেন। শুধুমাত্র 40 জন বা 80 জন মানুষ ঈমান এনেছেন। এরপরে কিস্তি বানিয়েছেন। কিস্তি বানানোর পর 40 জন বা 80 জন মানুষ ঈমান গ্রহণ করে, আর সমস্ত জগতের মানুষ কেউ ঈমান আনে নাই। সমস্ত জগতের মানুষকে ধ্বংস করে ফেলেছেন। এমনকি কাবা শরীফ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর কাবা শরীফ আবার বানিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কাবা শরীফ বানিয়েছেন। এরকম দাওয়াত দিয়েছেন হযরত লূত আলাইহিস সালাম, এরকম দাওয়াত দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, হযরত সালাহ আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক নবী এক এক সিস্টেমে দাওয়াত দিয়েছেন। হযরত সালাহ সাল্লাম দাওয়াত দিয়েছেন, দাওয়াত মানে নাই। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذب ثمود بدعواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها। এই সূরার মধ্যে হযরত সালাহ আলাইহিস সালামের কথা বলেছেন। এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। মানুষের মধ্যে দুটি অংশ আছে। সেই দুটি অংশ ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। জগতের মধ্যে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান দেখুন সুন্দর। এই খোদার কসম, আসমান থেকে এবং জমিন থেকে, আরশ মোয়াল্লা থেকে এরকম সুন্দর পৃথিবীর মধ্যে আসমান থেকে এবং জমিনের উপরে যত কিছু আছে, ফেরেশতা সহ যত কিছু আছে, সবার চেয়ে সুন্দর বস্তু হচ্ছে একমাত্র মানুষ এবং জিন। সুবহানাল্লাহ। মানুষের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। আপনি যদি বাড়িতে যদি বলেন আমার স্ত্রীর মতো, ছাদ থেকে আমার স্ত্রী সুন্দর, এরকম যদি বলেন, আপনার স্ত্রী যদি কালো হয়, একদম কালো, অন্ধকারে দেখা যায় না, আপনি যদি শপথ করে বলেন আমার স্ত্রী ছাদ থেকে সুন্দর, আপনার শপথের কাফারা দিতে হবে না। কারণ কি? আল্লাহ বলেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মুসলমান, কি চাঁদ সুন্দর, কি সূর্য সুন্দর, কি চন্দ্র সুন্দর, মানুষের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নাই। মানুষের বুদ্ধি আছে, মানুষের বিবেক আছে, মানুষের চক্ষু দিয়ে দেখতে পারে, মানুষ কান দিয়ে শুনতে পারে, মানুষ কলম দিয়ে লিখতে পারে, মানুষ মাথা দিয়ে খাটাতে পারে। পৃথিবীর মধ্যে মানুষের মতো বুদ্ধি, বিবেক, স্মরণ শক্তি, লিখার যোগ্যতা আর কেউ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন, তুর সিনের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, এবং মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মধ্যে মানুষের মতো সুন্দর বুদ্ধি, বিবেক, স্মরণ শক্তি আর কোনো কিছু নেই। কিন্তু এই সুন্দর ক্ষণস্থায়ী আজকের শিশু দেখতে
কিরকম লাগে, দাড়ি নেই, মুছ নেই, অনেক সুন্দর লাগতেছে। দাড়িও নেই, মুছও নেই, দেখতে লাগে সুন্দর, নারকেলের মালার মতো অনেক সুন্দর লাগতেছে। যখন কিশোর হবে ওই সময় আরেকটু সুন্দর, যখন যুবক হবে একটু একটু দাড়ি উঠে 30-32 বছর যখন হবে, যখন সবল যুবক, তখন দাড়ি মোষ নিয়ে অনেক সুন্দর লাগে। যখন বৃদ্ধ হয়ে যায় তখন সুন্দর আস্তে আস্তে কমে যায়। সেই মুসলমান হোক বা খ্রিস্টান হোক বা হিন্দু হোক, আমাদের বাড়ির কাছে হিন্দু ভাই বোনেরা আছে। ও হিন্দু ভাই বোনেরা, আপনারা শুনেন, মানুষের সৌন্দর্য চিরদিন থাকে না। আজকে আপনি শিশু, আগামীকাল কিশোর, পরের দিন যুবক, তারপরে বৃদ্ধ, তারপর আপনার ঠিকানা হয়ে যাবে কবরস্থানে অথবা হয়ে যাবে শ্মশানে। আপনাকে দফন করবে অথবা ভুলে ফেলবে। দুনিয়ার সৌন্দর্য চিরদিন নেই, হয়তো ভুলে ফেলবে। খ্রিস্টান ধর্মের মধ্যে তো করে না, আমাদের হিন্দু ভাইয়েরা ফুরে ফেলে, মুসলমানরা দফন করে, বড়ুয়ারা ফুরে ফেলে শ্মশানে নিয়ে। বাড়ি আছে তো বলতেছিলাম, দুনিয়ার সমস্ত মানুষ সুন্দর সুন্দর চিরজীবন থাকে না। জোয়ানকালের সৌন্দর্য এরকম সৌন্দর্য আর বৃদ্ধকালে থাকে না। বৃদ্ধকালে যখন 80 বছর হয়ে যায় তখন লড়ে দিতে হয়। এই লাঠি যখন ধরতে ধরতে কিছুদিন পর অচল হয়ে যায়, অচল হবার পর ছেলে সন্তানদেরকে খাওয়া দিতে হয়। অনেক সৌন্দর্য ছিল আহারে শরীর। আমি ছিলাম একসময়, আমার ক্ষমতায় চলতো এই বাড়ির অনেক বাহাদুরি, ক্ষমতায় চলতো এই দোকানের অনেক বাহাদুরি, আমার ক্ষমতায় চলতো আজকে রাজত্ব। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আজকে আমার উপর আগ্রহ আছে, আমি বান্দরের মতো দেখতেছি, এদিক ওদিক তাকাচ্ছি। হায় রে জীবন, আমি এখন কোথায়? ছিলাম শিশু, আবার ছিলাম কিশোর, আবার ছিলাম যুবক। হায় রে জীবন, আজকে হয়ে গেছে বৃদ্ধ, কালকে হয়ে যাব কবরের অধিবাসী। আমি আপনার চেয়ে সুন্দর মানুষ কবরের মধ্যে অনেক আছে। আমি আপনার চেয়ে ফসেওয়ালা, আমি আপনার চেয়ে ক্ষমতাবানওয়ালা কবরের মধ্যে অনেক আছে। আমরা যখন সরকারি যাবে সিলেটের মধ্যে গিয়েছিলাম, জলদি হোসানিয়া কামিল মাদ্রাসা থেকে আমরা যখন শহরে গিয়েছিলাম, ওই শহরে আমরা জলদি হোসানিয়া মাদ্রাসা থেকে একটা টিম গিয়েছিলাম। ওই টিমের মধ্যে আমরা গিয়েছিলাম সর্বপ্রথম হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে গিয়েছিলাম। ওখানে উঠার পর দেখেছি ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের আশেপাশে হাহারে দেখেছি রাষ্ট্রপতির কবর। আহারে ওই শাহজালাল রহমতুল্লাহ মাজারের মধ্যে লেখা আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে স্বরাষ্ট্রপতির কবর, বিচারপতির কবর, এমপি সাহেবের কবর, মন্ত্রী সাহেবের কবর, স্বরাষ্ট্রপতির কবর, মেয়রের কবর, অমুক এমপির কবর, চেয়ারম্যানের কবর, অমুক সেনাপতির কবর, অমুক বিসিএস ক্যাডারের কবর, অমুক বিসিএস ক্যাডারের কবর দেখে মনে আফসোস হয়ে যায়। আহারে আমি আজকে আসি, কালকে থাকবো না। কি করতেছি, কি জোগাড় করতেছি আমি? আমার শরীর হবে, সৌন্দর্য থাকবে না, দুনিয়ার সৌন্দর্য থাকবে না, কিন্তু বিশ্বনবীর সৌন্দর্য দুনিয়ার মধ্যে থেকে গেছে। ওরে মুসলমান, বিশ্বনবী কেমন সুন্দর, বিশ্বনবীর কেমন মুজিজা। ওরে মুসলমান দেখেন, চন্দ্রের দিকে দেখেন, বিশ্বনবীর মুজিজা। সর্বপ্রথম যখন দুনিয়া থেকে যখন বিশ্বনবীর মুজিজা যখন দুনিয়ার মধ্যে বিশ্বনবীর মুজিজা অবপর্যন্ত আছে, কেমন ভাবে আছে স্মরণ করেন মুসলমান। দুনিয়া থেকে একটি টিম চন্দ্র দেশে গেছে, চন্দ্র দেশে যাওয়ার সময় অক্সিজেন নিয়ে গেছে। অক্সিজেন নিয়ে যাওয়ার পর
ওই চন্দ্রের মধ্যে দেখেছেন একটা ফাটল। ওই ফাটলটা চন্দ্রের মধ্যে দেখার পর ওই বৈজ্ঞানিকেরা ক্যামেরা মেরে নিয়ে এসেছেন। ওই সাত একটা নক্ষত্র, পৃথিবীর মধ্যে অনেক নক্ষত্র আছে, মার্কুরি, নিউজপুর, সূর্য। আমরা ক্লাস 5 মধ্যে পড়েছিলাম মার্কুরি, নিউজপুর, এরকম সূর্য নক্ষত্র, চন্দ্র নক্ষত্র, অনেক নক্ষত্র দেখেছি। ওই বৈজ্ঞানিকেরা ওই আকাশ থেকে ওই চন্দ্র থেকে একটা সুমেরে নিয়ে এসেছেন এবং ওই 7 দেশে যাওয়ার পর পৃথিবীর থেকে দেখেছেন, দূরবীন দিয়ে দেখেছেন। দূরবীন দিয়ে দেখার সময় দেখতেছেন দুটি জায়গার মধ্যে আলো। একটা হচ্ছে সোনার মদিনা, অর্থাৎ যেখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, রওজা শরীফ থেকে আলো দেখতেছেন, সুবহানাল্লাহ। আরেকটা আলো হচ্ছে ওই বাইতুল্লাহ, আল্লাহর ঘর থেকে আলো উঠতেছে, সুবহানাল্লাহ। আর পুরা জগতের মধ্যে অন্ধকার। এই বিশ্বনবী দূরে থেকে চলে যাওয়ার পরও ওই মুজাজা থেকে গেছে। আমি আপনার বল, ক্ষমতা, সুন্দর সব চলে যাবে। আমার দাদার কথা আমার মনে নাই, আমার সদ্দাদার নানার বাড়ির কথা আমার মনে নাই, আমার সদ্দাদার নানার বাড়ির কথা আমার মনে নাই, সামান্য নানার বাড়ির কথা মনে নাই, সামান্য আমার দাদার কথা মনে নাই। আমি কি মানুষ? আমার থেকে জিজ্ঞেস করে, এই তোমার বাবার নাম কি? আমি বলবো মৌলানা আহমদ হোসেন। তোমার বাবার নাম কি? আমি বলবো হাবিবুর রহমান। তারপর বাবার নাম কি? হাগরে থাকবো। কখনো বলবো যে কি মোহাম্মদ আলী, কখনো বলবো যে কি ওই শের আলী, অথবা বলবো যে কি আমাদের গুরু, এরকম একটা নাম আছে মোবারক আলী। তারপর গুরুর নাম কি জানি না। কিন্তু বিশ্বনবীর মর্যাদা, বিশ্বনবীর ভালোবাসা, এই বিশ্বনবীর ভালোবাসা, এই বিশ্বনবীর মর্যাদা আল্লাহু আকবার ঠিক আছে, যাই নাই? আল্লাহু আকবার। ওই চীন দেশে যাওয়ার পর ওরা ক্যামেরা করে এনেছেন, ক্যামেরা করে আনার পর ওরা গবেষণা করতেছে, এটা দাগ কেন এটা? ওই বৈজ্ঞানিকেরা সবাই গবেষণা করে দেখতেছে, যেই সময় কাফেররা বলেছিলেন হে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শহীদ নবী হন, আমাদেরকে একটা মুজিজা দেখান, আমাদের হাতের মধ্যে কি আছে বলতে পারবেন কিনা? বিশ্বনবী বলতেছেন, আমি বলবো না। তোমাদের হাতের মধ্যে যেটা আছে সেটা যদি বলে গেলে তোমরা কি বলবা? আশ্চর্য হয়ে গেছে সবাই বলতেছে কাফেররা, ঠিক আছে তাহলে বলো তো কি বলো তো? ওই হাতের মধ্যে যে কঙ্করগুলো ছিল, ওই কঙ্করগুলো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আলহামদুলিল্লাহ আযান হচ্ছে। Cara, esta no es una otra. Vamos a sacar esta de ahí. Artikel Fabri, alam berapa tu? Lemna mana mana? Oh, koskono. Ali yaar masjid tu dia sih. Tinggal istilah, istilah situ.
বন্ধ না করবেন না। আলহামদুলিল্লাহ আজান হয়েছে, আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করব। আমি সূরা দোহার তাফসীর থেকে শুধুমাত্র তার ভাষা সম্বন্ধে এই আয়াত থেকে কিছু কথা বলেছিলাম। আরো অনেক কথা থেকে গেছে, বলতে পারিনি সময়ের সংক্ষিপ্তের কারণে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানেও অনেক কিছু দেওয়া হবে। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানের মধ্যে হাওজে করবে। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী এবং রাসূলদের জন্য সুপারিশের সরদার বানাবে। এরকম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এই হাওজে কাউসারের মধ্যে এই হাওজে কাউসারের পেয়ালা নিয়ে বসে থাকবেন। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজের জন্য বিরতি নিব। এই চট্টগ্রাম বাসখালী থানার অন্তর্গত উত্তরজনী সুন্নাতের ভাড়া অবস্থিত মহিসুন্নাত আলিমুল কোরআন মাদ্রাসা হাফিজখানা ও এতিমখানার 33তম আজকে বার্ষিক সভা। এই সভার মধ্যে অনেকে উপস্থিত থাকবেন। সভাপতি করবেন আল্লামা শাহ আব্দুল জলিল শাহ, পরিচালক সাম্বল আইনুদ্দিন ইসলাম মাদ্রাসা, এবং সভাপতি করবেন শাহ মোহাম্মদ সাহেব, খতিব নাসিরাবাদ বড় মসজিদ, এবং আমন্ত্রিত উলামায়ে উপস্থিত থাকবেন প্রধান বক্তা আব্দুল সত্তার ইসলামাবাদী, আমাদের পরিচিত, আমাদের বাদালি বাড়ি খতিব বাপু কেন্দ্রীয় জামা মসজিদ, এবং আশরাফিয়া কাসিমুল মাদ্রাসার পরিচালক উপস্থিত থাকবেন, এবং উপস্থিত থাকবেন সিনিয়র শিক্ষক যারা হযরত মাওলানা মাহমুদ রশিদ সাহেব, কলিশাহারা জামা মসজিদের খতিব। আরো উপস্থিত থাকবেন সরল মদিনাতুল মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব। আরো উপস্থিত থাকবেন অনেকেই। আর কারণ হচ্ছে গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল অনার্স মাস্টার মাদ্রাসা সাতকানিয়া 3 দিনের ব্যাপী ঈদ মিলাদুন হযরত মুহাম্মদ মুস্তাফা ঈদ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারাঙ্গিয়া বড়জুর এবং সুরহুজুরের ইসারে সোয়াব মাহফিল ওই গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল অনার্স মাস্টার মাদ্রাসা অবস্থিত। ওখানে মাহফিল হবে ইনশাআল্লাহ আগামী 15-17 জানুয়ারি বুধ বিশিত এবং শুক্রবারে ওই মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা সবাই ওই গারাঙ্গিয়া বড়জুর এবং সুরহুজুর রহমতুল্লাহ ইসাই সোয়াব মাহফিলে ইনশাআল্লাহ যাব। ওই গারাঙ্গিয়া বড়জুর এবং সুরহুজুর এগুলো আমাদের উজ্জ্বল মাত্র অনেক ধরেন। ওদের সোহবতে যাওয়া, ওদের সোহবতে মাহফিলে আসা যাওয়া করা অনেক বড় ভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা এই প্রথম অধিবেশন শেষ করলাম।
দ্বিতীয় অধিবেশন ইনশাআল্লাহ জোহরের নামাজের পরেই ইনশাআল্লাহ আমরা শুরু করব। আমরা রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরেফিরে না করে আমরা সবাই মসজিদে জমাতে অংশগ্রহণ করব। মাঠে জমাত হবে না, মসজিদে জমাত হবে। আমরা উযু কালাম ইস্তিনজা শেষ করে মসজিদের জমাতে অংশগ্রহণ করব। আর বক্তাদের ওয়াজ শোনার জন্য মাঠে ইনশাআল্লাহ সবাই উপস্থিত হব। আমরা এখন যেভাবে উপস্থিত হয়েছি ঠিক সেভাবে আবারও বিভিন্ন বক্তাদের ওয়াজ শোনার জন্য, ওয়াজ নিয়ে আমল করার জন্য নামাজের শেষে নামাজের পরে আবার আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।